বিচারপতি শেখর কুমার যাদবকে তলব সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইতিমধ্যে এই বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব এসেছে। কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে পল্লব দা? দেখো, 8 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের একটি সভাতে ওই বিচারপতি মুসলিম সমাজ সম্পর্কে কিছু মন্তব্যটা করেন, যে মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে তীব্র বিতর্ক দেখা দেয়। দুদিন পরেই সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের কাছে এই বিচারপতি সম্পর্কে তলবটা করে সেই রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমাও হয়েছে। তার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতিদের নিয়ে গঠিত কমিটি বা কলেজিয়াম ওই বিচারপতিকে একটি বিশেষ বৈঠকে তলবটা করেছে। ফলে ওই বিচারপতিকে এখন সুপ্রিম কোর্টের সামনে তার এই আচরণের জন্য জবাবদিহি করতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা যেতে পারে যে ইতিমধ্যেই কিন্তু ওই বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভাতে ইমপিচমেন্ট একটা প্রস্তাব এসেছে। বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিবালের নেতৃত্বে রাজ্যসভার 55 জন সদস্য সেই প্রস্তাব জমা দিয়েছেন। ফলে সেখানেও তার বিচারপতি হিসাবে চাকরি কিন্তু প্রশ্নের মুখে পড়তে চলেছে। ইতিমধ্যে আবার বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত নানা দিক থেকে দাবি উঠেছে যে তাকে এই বিতর্কের ফয়সালা না হওয়া পর্যন্ত যেন কোনো দায়িত্ব দেওয়া না হয়। এদিকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু তাকে এমন বিষয়ের বিচার করার দায়িত্ব আপাতত দিয়েছে যেটা আপাত দৃষ্টিতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ফলে এখন ওই বিচারপতির চাকরির বা কাজের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা গুরুতর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হ্যাঁ, অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।